হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি উজবেকিস্তান। অলরেডি তাসকিন সিটি ক্রস করে ফেলেছি। আমরা এখন যাচ্ছি তাজিকিস্তান। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই দেশের প্রকৃতি খুব সুন্দর। আমার সাথে আমার দাদা আর আমি। এই যে দাদা, আমরা এখন যাবো কিরগিজস্তান। এই যে আপেল গাছ, রাস্তার সাইড দিয়ে সব দুই সাইডেই আপেল গাছ। এই দেশটা প্রকৃতির সাথে মিশে আছে, মানে সিটিতে হোক বা গ্রামে হোক, হচ্ছে কি প্রকৃতি আর প্রকৃতি গাছ। আর 1-2 মাস পরে থেকেই আইস, পুরো রাস্তা আইসে ভরে যাবে, কারণ হচ্ছে প্রকৃতি অনেক সুন্দর, ওয়েদার অনেক ভালো থাকে, কুল। হ্যাঁ, যেহেতু এখানে গাছপালা বেশি, তার মানে তো বুঝতেই পারতেছেন ওয়েদারটা অনেক ভালো থাকবে। দাদা যার কথা বললেই নয়, একজন ভ্রমণ প্রেমিক, ঘুরতে অনেক পছন্দ করে, দুষ্টুমি করে, অনেক চঞ্চল একজন মানুষ আমার দাদা বাবু। সবাই আমার দাদা বাবুর জন্য দোয়া করবেন, যাতে বেশি করে ঘুরতে পারে, ঠিক আছে, আর যাতে স্বাস্থ্য ভালো থাকে। আর আমি আর দাদা ভালো এনজয় করি, আমরা খুবই অ্যাডজাস্ট। আর হচ্ছে দাদা খুবই ভালো মনের মানুষ। আর এই দেশে যারাই আসবেন, বিশেষ করে বস্তা দিয়ে টাকা নিয়ে আসবেন, যেরকমটা আমরা শুনেছি আগে। ফ্রুট রাস্তার ওই পাশে, রাস্তার পাশে ফ্রুট বিক্রি করে, সবজি বিক্রি করে ওরা। আশিসের চাষ আছে এই দেশে। সস্তা ফ্রুট ফ্রুট হচ্ছে 4 তারিখ। এটা এদের ফোর্ড মনে হয়। দাদা 4 তারিখ শিওর? হ্যাঁ শিওর না, মানে 1 তারিখে আমরা আসলাম, অ্যাপ্লাই করলাম, 2 তারিখে আসি দেশে পৌঁছাইলাম, 3 তারিখ রইলাম, আজকে 4 তারিখ যাই। দাদা 3 তারিখ হই, 3 তারিখ একটু শান্ত দাদা প্লিজ। আমার গড়িতে আছে না অলরেডি, টাইম পাচ্ছে না। আসসালামু আলাইকুম দাদা। তাজিকিস্তান থেকে ঢোকার সময় মোটামুটি তাজিকিস্তানের ভেতরেই চলে এসেছি। দেখেন কত রকমের তরমুজ এখানে, তরমুজ, ফুড, এটা পুরোটা মার্কেট হচ্ছে এটার। দেখেন হাজার হাজার তরমুজ আর ফুডগুলা বিক্রি হচ্ছে। পুরোটা একটা মার্কেট, এটার খালি তরমুজ আর ফুড। ব্ল্যাক কালার তরমুজ, মানুষ কিনতেছে, দেখুন তরমুজগুলো কিনতেছে। Hi brother, how are you? What is this brother? What is this? You don't know? Okay. Hindustan? Yeah, Hindustan. Namaste. Namaste, yeah.
পুরো মার্কেটটাই এটার, সব হচ্ছে ফ্রুট আর ফ্রুট, ফ্রুট আর ফ্রুট। ওরা কী ভাষায় কথা বলে সেটা বুঝতে পারি না, কিন্তু ইংলিশও ওরা বুঝে না, এই একটা সমস্যা। ওরা ইংলিশও বুঝতে পারে না, কতই বলি ওরা বুঝে না, অনেক সমস্যা। No, Bangladesh. Bangladesh. Your name? No name? প্রত্যেকটা ধর্মে বৌদ্ধ, খ্রিস্টান, আতিক ভাই, এই মাত্র তাজিকিস্তান আসলাম, একটা হোস্টেলে উঠলাম। এখানে সবাই আমার বাঙালি দাদারা, সব বাঙালি দাদা আমাদের। ফাইনাল একটা রুম। Dusham. দুশামে শহরে যাচ্ছি, সিটিতে। এটা হচ্ছে একটা শহরের বাইরে একটা পেট্রোল পাম্পে, আমরা ট্যাক্সি স্ট্যান্ডে, আমরা টার্মিনাল বলে এটাকে, এখানে আমরা এক রাত স্টে করলাম। এখন যাচ্ছি দুশামে যাচ্ছি, টাউন মানে সিটিতে। বাসে উঠলাম। অনেক সুন্দর জায়গা। আমরা আছি এখন তাজিকিস্তান।
তাজিকিস্তান টার্মিনাল এটাকে বলে। আমরা রাত্রেবেলা আসছি, এই জন্য আমরা রাত্রেবেলা ভিডিওটা করতে পারিনি। প্রায় 4 ঘন্টা জার্নি করছি বাই রোডে, উজবেকিস্তান টু তাজিকিস্তান বাই রোড আসছি আমরা। তো এখন আমরা যাচ্ছি দুশানবে সিটিতে, টার্মিনাল থেকে দুশানবে সিটি যাচ্ছি। আগের যে ভিডিওগুলো দেখছেন সব আগের যেই ভিডিও আমরা অলরেডি দেখালাম আপনাদেরকে, সেটাতে আপনারা দেখছেন যে এটা টার্মিনালের ভিডিও, এবং কি উজবেকিস্তান থেকে বাই রোডে যে আসার সেই ভিডিও দেখছেন। এখন আমরা যাচ্ছি দুশানবে সিটি, এটা তাজিকিস্তানের মেইন সিটি। 2টা সিটি আছে, একটা দুশানবে আরেকটা হচ্ছে গিয়ে ইসমাইল সোমনি পার্ক। তো আমরা এখন এসছি দুশানবে সিটিতে, এসে পৌঁছে গেলাম। তো এখানে আমরা ট্রেনের স্টেশনে আসলাম। এখানে এসে আমি একটু আমি এখানে কিছু টাকা দিলাম আর রেস্টরুমে গেলাম। বাট এদের ট্রেনের স্টেশনটা অনেক সুন্দর। এখান থেকে ওরা ডিরেক্ট রাশিয়া পর্যন্ত এদের ট্রেন আছে। উজবেকিস্তানের সাথে ওদের ট্রেন অ্যাড আছে, এবং কি কাজাকিস্তানের সাথে তাদের ট্রেন অ্যাড আছে, কিরগিজস্তানের সাথে আছে, তুর্কমেনিস্তানের সাথে আছে, তারপর আফগানিস্তানের সাথে আছে কিনা সেটা জানি না, তবে আরও কয়েকটা এরকম স্থান নিয়ে কয়েকটা দেশ আছে, ওগুলোর সাথে ওদের এই ট্রেন লাইনটা অ্যাড করা আছে। আগে আপনারা দেখতে থাকুন, আমিও আপনাদের দেখাতে থাকবো। এটা আমার দাদা বসে আছে, ট্রেনে না হয় কোথায় যাবে মনে হয়, এই সুবাদে বসে আছে দেখেন। German speaking. No, this one German. Yeah? German speaking. German speaking. Good. এখন আছি তাজিকিস্তান, আমরা তাজিকিস্তান সিটিতে সবাই ঘুরতেছি। তো এই হলো এখানের সিগন্যাল পড়ছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। অনেক সুন্দর একটা সিস্টেম ওদের। এটা হচ্ছে গার্ডেনে সবাই টাইম পাস করতেছে, সবাই ঘোরার জন্য বসে আছে। যেন দেশটা যেন অনেক সাজানো গুছানো, আগে থেকে প্ল্যান করে দেশটা বানানো হয়েছে। কত সুন্দর পরিপাটি দেশ, কীভাবে যে প্ল্যান করে বানাইছে, এত সুন্দর। মানে দুদিকে গাড়ি যাচ্ছে, মাঝখানে পার্ক ঘোরার জন্য। অনেক সুন্দর একটা দেশ, দেখতে এত সুন্দর লাগে। দাদা এটা মনে হয় এটা সুপার মার্কেট, এটাই সুপার মার্কেট।
খালি ওই লাগাই লাইছি কতগুলো তো সবাইকে রাখছে লোক কাজ করে চলে দাঁড়ান একটা মিনিট খালি উজবেকের ইয়াটা ওই ইয়ার মতো করছে আমেরিকার প্রেসিডেন্টের মতো ইয়াটার মতো করছে খেয়াল করছেন হ্যাঁ আমেরিকার যে ইয়াটা আছে না ওই সাগরের মধ্যে লাগানো আছে এটার নাম কি স্ট্যাচু একটা ভাস্কর্য আরে ওটার নাম আছে না একটা যেমন ফ্রান্সে আছে আইপিএল টাওয়ার নেই দরকার নেই আমরা একদিন পরে যাব হাই মনে সুখে সুখে আছে নো আই হ্যাভ মোবাইল ছবি তুলে দেবে পয়সা নেবে বুঝছেন নি এখন আসি আমরা তাজিকিস্তানের দুশানবে সিটিতে এখানে আমেরিকার মতো স্ট্যাচু আছে স্ট্যাচু অফ লিবার্টি যেরকম আমেরিকাতে আছে সেম অ্যাজ ইট ইজ সেম এখানে একটা স্ট্যাচু আছে যেটা হলো এদেশের রাজা ছিল এক সময় এই দেশটাকে এই রাজাই স্বাধীন করছে এই জন্য ওটার নাম এটা ওটার এখানে একটা স্ট্যাচু বসানো হয়েছে যেটা দর্শনার্থীদের মন কাড়ে অনেক সুন্দর একটা জায়গা আর অনেক সুন্দর একটা স্ট্যাচু দেখতে অনেক ভালো লাগে আর এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে অনেক দারুণ পুরো আকাশটাই ওর জন্য ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে আর বিল্ডিংগুলো অনেক সুন্দর সামনে দেখুন সবাই ফুলের গাছ দিয়ে কত সুন্দর করে একটা সাজানো হয়েছে জায়গাটা সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা অনেক অসাধারণ পুরো জায়গাটা ঘুরলে অনেক সৌন্দর্য উপভোগ করা যাবে অনুভব করা যাবে দেখুন ফুলের বাগান কত সুন্দর লাগবে চারদিকে 4টা বিল্ডিং আছে অসাধারণ বিল্ডিং এইসব দেশে আসলে মনটা জুড়িয়ে যায় কেন জানি আমাদের দেশটা এমন হয় না কেন জানি আমাদের দেশগুলোকে এমন করতে পারে না যেই সরকার আসুক খালি লুটপাটের চিন্তা থাকে ওরা দেখেন দেশপ্রেম কত তারা নিজের দেশকে কত সুন্দর করে গড়ে তুলছে যেন আপনারা ট্যুরিস্টরা এসে ঘুরতে পারে ঘুরে তাদের অনুভূতিটা বাড়াতে পারে এবং আমরা যদি চাই আমাদের দেশটাকে অনেক সুন্দর করতে পারি ভালোবেসে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারি কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেম নাই সেটা না মানুষের মধ্যে আছে না দেশের কোনো উচ্চতর কর্মস্থানে যারা আছে উচ্চতর পদে যারা আছে তাদের কাছেও নাই দেশের প্রতি কোনো ভালোবাসা নাই দেশের টাকা লুটপাট করে খালি বিদেশে নিয়ে যাও ব্যাস এগুলা ছাড়া আর কিছুই পারে না বাট ওদের দেশটা ওরা সুন্দর করে তুলে তাদের দেশপ্রেম আলাদা তাদের নিজের ভাষায় নিজেরা বলে কথায় বলে অন্য দেশের ভাষা তারা ইংলিশকেও এত প্রাধান্য দেয় না তারা একজনও ইংলিশ জানে না 100-এর মধ্যে 80% মানুষ ইংলিশ জানে না দেখতে পারেন আপনি পুরো ভিডিওটা আপনি অবজার্ভ করেন তারপর বুঝতে পারবেন আর তাদের দেশের একজন মানুষকে আমি দেখলাম না এখনও পর্যন্ত স্যুট তারা সবসময় পরে থাকেই
যে কোনো অফিসিয়াল কাজে যাক বা ওদের স্কুলে গেলে ওরা স্যুট পরেই থাকে, এবং কি ছোট বয়স থেকে বড়রা পর্যন্ত একই ড্রেসে বেশিরভাগ চলাফেরা করে। ওদের সবার গায়ে কোট, টাই, স্যুট ওদের থাকবেই ফুল। তো আর এমনি মানুষগুলো অনেক ভদ্র। আমরা যে 4 দিন 5 দিন এখানে ছিলাম, আমাদেরকে কোনো ধরনের খারাপ বিহেভিয়ার বা কোনো ধরনের কোনো কিছু, একজন ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত ইজ্জত দিয়ে কথা বলেছে। তো এই দিক থেকে এই দেশগুলো অনেক উন্নত, অনেক মানসম্মত দেশ। আর এদের খাওয়া দাওয়ারও অনেক যথেষ্ট ভালো। আমি সুপার মার্কেটেও গেছি, ওদের সুপার মার্কেটগুলোতে অনেক খাওয়া দাওয়ার ওদের দাম সস্তাতে পাওয়া যায়, দাম একদম কম বললেই চলে। সেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক কম দামে পাওয়া যায়। আর মানগুলো সবচাইতে উৎকৃষ্ট মানের খাবার দাবার আর উন্নত মানের খাবার দাবার, সম্পূর্ণরূপে ভালো খাবার। আমি হোস্টেলে ছিলাম, আমি হোস্টেল থেকে এইখান থেকে সুপার মার্কেট থেকে নিয়ে গিয়ে হোস্টেলে খাবার নিজে বানাইছিলাম 2 দিন, 1 দিন বাইরে খেলাম। তো ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। হোস্টেলে থাকার একটা লাভ আছে যে অনেকগুলো মানুষ পাওয়া যায় এখানে, অনেক দেশের মানুষ পাওয়া যায়, অনেক ভিন্ন ভিন্ন মানুষের সাথে এখানে সম্পর্ক হয়, কথা হয়। আমার সাথে জার্মানির একজনের সাথে ভালো সম্পর্ক, আমি চিকেন কারি বানাইছিলাম, ও আমার সাথে চিকেন কারি খাওয়া দাওয়া করছে। ওটা আমার এই ভিডিওতে না, সেকেন্ড ভিডিও পার্ট 2-তে আসবে, তো ওটা আপনারা দেখতে পারবেন। আর জায়গাগুলো অসাধারণ, আপনারা দেখতে থাকেন। আস্তে আস্তে আমার ভিডিও কমপ্লিট দেখলে আপনারা সব বুঝতে পারবেন। এত সুন্দর জায়গা, সব দিকে চারদিকে 4টা বড় বড় বিল্ডিং, মানে কি বলবো, এই বিল্ডিংগুলা যেন রাজভবন, কোনো এক রাজার রাজভবন, যেন এক একটা মানে রাজভবন দেখার মতো। আর এখানে একটা ময়ূর দিছে, অনেক সুন্দর, ময়ূরটা অনেক সুন্দর, লুকিং গর্জিয়াস যেটাকে বলে, অসাধারণ, যার কোনো তুলনা হয় না। পানির ফোয়ারাগুলো এত সুন্দর যা বলা বাহুল্য।